ঢাকার কেরানীগঞ্জে আগানগর সুভাড্ডা ও লাকিরচর বিসিক এলাকায় ৮৪ কারখানায় তিতাস গ্যাসের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে বোতল গ্যাস। কারণ হিসেবে জানা গেল, গ্যাসের অভাবেই চড়া মূল্যে কিনে বোতল গ্যাস ব্যবহার করতে বাধ্য হচ্ছেন তারা। কিন্তু আশঙ্কার কথা হচ্ছে, এভাবে চলতে থাকলে যে কোনো সময় এই কারখানাগুলো বন্ধ হয়ে যেতে পারে। তাতে বেকার হয়ে পড়তে পারে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার শ্রমিক। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। আগে কারখানাগুলোতে দিনরাত ২৪ ঘন্টায় ৩ শিফটে কাজ চলত, কিন্তু গ্যাস সংকটে ৩ শিফটের পরিবর্তে এখন চলছে ১ শিফট। তাদেরও বেতন ভাতা দিতে হিমশিম খাচ্ছেন মালিকপক্ষ। আগে ভালোই কাজ চলছে, এখন গ্যাসের কাজটা এরকম হয় না। গ্যাসের সংযোগ কাটা এবং এলপিজি দিয়ে চালাই মালিক, এক শিফটে চালাই, এই কারণে মালিকের বেতন দিতে পারতেছে না, বিলও চলে না। যেখানে গ্যাস থাকার কথা 10 থেকে 20 ঘন্টা, সেখানে আমরা মাত্র 7 থেকে 8 ঘন্টার মতো গ্যাস পাই। কারখানার মালিকদের দাবি, আগে গ্যাস বিল আসত ৬০ থেকে ৬৫ হাজার টাকা। বর্তমানে বোতল গ্যাস ব্যবহার করায় ২.৫ থেকে ৩ লক্ষ টাকা খরচ হয়। বললেন, হয়তো বেশি দিন এই ব্যবসা পরিচালনা করা যাবে না, এমনকি ঈদের আগেও বন্ধ হয়ে যেতে পারে। বোতল গ্যাস ব্যবহার করে কাজ করিতেছি, আমাদের অনেক ক্ষতির কারণ হচ্ছে। আমাদের ওয়াশ মালিক সমিতি এ বিষয়ে অবগতি আছে। আমাদের ওয়াশ ফ্যাক্টরিগুলোতে সরকার যদি সুনজর গ্যাস দেয়, তাহলে আমাদের ব্যবসা টিকবে। প্রত্যেক বছর 20 লাখ 25 লাখ টাকা করে লসে আছি। আর এখানে কেরানীগঞ্জ প্রায় মেলগুলার ভিতরেই গ্যাস ছিল, গ্যাস এখন কোনো মেলেই নাই। প্রত্যেকটা মেলের মালিক এখন প্রতি বছরে 20 লাখ 25 লাখ করে লস দিতেছে। আমরা এই স্টাফের বেতন ঠিক মতো দিতে পারতেছি না। তিতাস গ্যাসের অভাবে বোতল গ্যাস ব্যবহার করায় কারখানা পরিচালনা করতে প্রতি মাসে আয়ের পরিবর্তে লোকসান হচ্ছে। তাই অচিরেই কারখানা বন্ধ হয়ে যেতে পারে। এখানে 24 ঘন্টা ডিউটি চলতো, সে জায়গায় এখন মাত্র 1 শিফটে 8 ঘন্টা ডিউটি আমরা চালাইতেছি। আমাদের কাজও ভালো হইতেছে না, আমাদের বেতনও ঠিক মতো পাইতেছি না। আমরা বেতন একবারে যেটা মাসে পাবো, ওইটা বছর শেষে চান নাইতে পাই। আমাদের ফ্যাক্টরি এখন অনিশ্চিতের ভিতরে আছে, কারণ আমাদের ফ্যাক্টরি আগে খুব সুন্দরভাবে চলতো। তিতাস গ্যাস আমরা পাইছি তখন ফুলফেলভাবে চলছে। আর অধিকাংশ শ্রমিকদের দাবি, তারা ঠিকমতো বেতন পাচ্ছেন না। তাই ভবিষ্যৎ নিয়ে আছেন অনিশ্চয়তার মধ্যে। আশঙ্কা করছেন, যে কোনো সময় কারখানা বন্ধ হয়ে গেলে তাদের আর কোনো কাজ থাকবে না। তখন কিভাবে সংসার চালাবেন তার কোনো ব্যবস্থা নেই। এই অবস্থায় সরকারের কাছে মালিক শ্রমিকের দাবি হল, ওয়াশিং কারখানাগুলোতে যেন প্রয়োজনীয় গ্যাস সাপ্লাই দেওয়া হয়। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।